আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা দেখব কোন শব্দগুলোর সাথে আই এম যোগ করে বিপরীত শব্দ গঠন করতে হয়। যেরকম ব্যালেন্স, ভারসাম্য, তাহলে এটার বিপরীত শব্দ কি? ইমব্যালেন্স। তারপর আছে কি? পেশেন্ট, মানে কি? ধৈর্য। তো অধৈর্য ইংলিশ কি? ইমপেশেন্ট। পোলাইট, ভদ্র, তাহলে আমরা বিপরীত শব্দ হিসেবে আনতে পারি ইমপোলাইট। পোলাইট, ইমপোলাইট। যেমন পার্শাল, পার্শাল পার্শাল মানে কোন একটা পার্ট, অংশ, অংশ নিয়ে নেওয়া, কোন একটা পক্ষ নিয়ে নেওয়া, তাহলে বিপরীত শব্দ হলো ইমপার্শাল। পার্সোনাল, ব্যক্তিগত, তাহলে ইমপার্সোনাল। মর্টাল, মরণশীল, তাহলে ইমমর্টাল। তাহলে এই শব্দগুলা ব্যালেন্স, পেশেন্ট, পোলাইট, পার্শাল, পার্সোনাল, মর্টাল, এই শব্দগুলোর সাথে আই এম যোগ করলে এই শব্দটা বিপরীত হয়ে যায়। কিন্তু কোন কোন শব্দের সাথে আই এন যোগ করলে এটা বিপরীত হয়? যেমন অ্যাবিলিটি, আমরা জানি অ্যাবিলিটি মানে ক্ষমতা। ইনএবিলিটি, অ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ, ক্যাপেবল, ইনক্যাপেবল। ডিফিনিট, ইনডিফিনিট, ডিসিপ্লিন, ইনডিসিপ্লিন। ডিসিপ্লিনের বিপরীত শব্দ হলো ইনডিসিপ্লিন। যেমন জাস্টিস, মানে কি? ন্যায় বিচার, এটা বিপরীত শব্দ হলো ইনজাস্টিস। জাস্টিস বিপরীত হলো ইনজাস্টিস। ভিজিবল মানে যেটা দেখা যায়, এর বিপরীত শব্দ হলো ইনভিজিবল। তাহলে এইখানে যে শব্দগুলো দেখলাম, অ্যাবিলিটি, অ্যাক্টিভ, ক্যাপেবল, ডিফিনিট, ডিসিপ্লিন, জাস্টিস, ভিজিবল, এই শব্দগুলোর সাথে আমরা আইএন যোগ করে এটাকে আমরা বিপরীত করতে পারি। আর এইখানে যে ব্যালেন্স, পেশেন্ট, পোলাইট, পার্শাল, পার্সোনাল, মর্টাল, এই শব্দগুলোর সাথে আমরা কি যোগ করব? আইএম। তাহলে এখন থেকে আমরা কোন শব্দগুলোর সাথে আইএম হবে, কোন শব্দগুলোর সাথে আইএন হবে, এই ব্যাপারে সচেতন থাকবো। সবার জন্য শুভকামনা। থ্যাংকস ফর ওয়াচিং।